সম্মানিত দিনদার ইমানদার মুত্তাকি ভাইয়েরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজ 14 আগস্ট 2020 30 শ্রাবণ 1427 বঙ্গাব্দ 23 জিলহজ 1441 হিজরি জুমার দিবসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পূর্বে জেনেছিলাম, যেটা কুরবানির আগে ধারাবাহিকভাবে আমরা জানতেছিলাম যে আমাদের নামাজ দলিল দ্বারা সাব্যস্ত। আমরা যে নামাজ পড়তেছি সেই নামাজ সঠিক হাদিসের আলোকে, কোরআনের আলোকে। এটার ভিত্তি নেই এমন নয়, বা এটা বেদাত এমনও নয়। আমরা তো 6 তাকবীরের সহিত অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদের নামাজ আদায় করেছি এই বছর। বাংলাদেশের অনেক জায়গায় আদায় হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে শুরু করে হাজারো মসজিদে, ঈদগাহে এভাবে আদায় করা হয়েছে যে ঈদের নামাজ 6 তাকবীরের সহিত। কিন্তু একদল লোক বেরিয়েছে যারা এটা বলে যে এই 6 তাকবীরের সহিত আদায় করা বিনা। 6 তাকবীর হাদিসের নেই। এই বলে আমাদের ঈদের নামাজ, আমাদের বেতের নামাজ, আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে মানুষের মধ্যে সরল মনা, মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে। মানুষ আগে যেভাবে নামাজ আদায় করে আসতেছিল সেটাকে এখন সন্দেহ পোষণ করতেছে যে আমার নামাজ মনে হয় হচ্ছে না, আমার নামাজ মনে হয় কবুল হচ্ছে না। এই কারণে আমি এই বিষয়টি বেছে নিয়েছি যে আমরা যে নামাজ পড়তেছি সেই নামাজ এটার দলিল আছে কি নাই, কোরআন এবং হাদিস দ্বারা তা সাব্যস্ত। তো পূর্বে আমরা জেনেছিলাম দলিল সাপেক্ষে যে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। এটা কোরআনের মধ্যে আছে এবং হাদিসেও আছে। 7 ফরজের মধ্যে প্রথম ছিল শরীর পাক। এটি কোরআনে কারীমের আয়াত, সূরা মাইদার 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যখন তোমরা অপবিত্র হবে তখন তোমরা সারা দেহ পবিত্র করে নাও। এই আয়াত দ্বারা শরীর পাক এটা ফরজ সাব্যস্ত হয়েছে। দ্বিতীয় ছিল কাপড় পাক। এটি সূরা মুদ্দাসসিরের একটি আয়াত, 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির। নবীকে লক্ষ্য করে বলেন যে আপনার কাপড় এটা পবিত্র করুন। এই আয়াত দ্বারা কাপড় পাক ফরজ এটা সাব্যস্ত। তৃতীয় নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক এটি সূরা বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। এখানে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই আয়াত দ্বারা নামাজের জায়গা পাক এটি সাব্যস্ত হয়েছে। 4 নম্বর ফরজ ছিল সতর ডাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াত দ্বারা সতর
70 টাকা এইটি সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা পোশাক পরিধান করো। খুব লক্ষ্য করুন একটি বিষয়, সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে একটি শব্দ, এটা সম্পূর্ণ বিপরীত অর্থে ব্যবহার হয়েছে। কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গা রয়েছে যেগুলোর প্রকৃত অর্থকে বর্জন করে অন্য অর্থ গ্রহণ করা হয়েছে এবং বহু জায়গায় রয়েছে। তার মধ্যে এটি একটি জায়গা যেটি হচ্ছে যে প্রকৃত অর্থকে বর্জন করে অন্য অর্থ গ্রহণ করা হয়েছে। এখানে আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে যে তোমরা তোমাদের পোশাক পরিধান করো ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদের সময়। এখানে মসজিদের সময়, তো মসজিদ দ্বারা অর্থ হচ্ছে মসজিদ নয়, মসজিদ দ্বারা অর্থ হচ্ছে নামাজ। মসজিদ দ্বারা কি অর্থ গ্রহণ করা হয়েছে? নামাজ। আরেক জায়গায় কোরআন দ্বারা নামাজ অর্থ গ্রহণ করা হয়েছে। সূরা বানী ইসরাঈলের মধ্যে কোরআন তো আমরা জানি আল্লাহর কিতাব, কিন্তু সেখানে কোরআনের অর্থ গ্রহণ করা হয়েছে কি? নামাজ। ঠিক অনুরূপভাবে এটা এই জন্য বললাম যে ওই যে সরাসরি অনেক হাদিসের অর্থকে কেউ গ্রহণ করে ওইভাবে আমল করতে চায়, প্রকৃতপক্ষে ওই অর্থ এখানে ব্যবহার হবে না। একটি হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করতেন তখন তাকবীর বলতেন। এই হাদিসকে গ্রহণ করে অনেকে নামাজ শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ না বলে আল্লাহু আকবার। শুনেছেন? ওইখানে ওই হাদিসের মধ্যে যে কথা আছে যে নামাজ শেষ করে রাসূল তাকবীর বলতেন, ওখানে তাকবীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকবীর উদ্দেশ্য না, বরং অন্য একাধিক হাদিসে আস্তাগফিরুল্লাহর কথা আসছে। অর্থাৎ ওখানে তাকবীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। সেজন্য আমরা বলি যে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা তো আস্তাগফিরুল্লাহ বলতে বুঝি যে কোনো অপরাধ করলে বুঝি আস্তাগফিরুল্লাহ পড়া, বিষয়টা এমন নয়। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। তাহলে নামাজ শেষ করে আমি বলতেছি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কথাটি সঠিক আছে না বেঠিক? সঠিক আছে না বেঠিক? সঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। একবার এক ফল ক্রয় করতে গিয়েছিলাম আমি, তো ফলের দাম শুনে আমার কাছে অনেক বেশি মনে হওয়ার কারণে আমি বললাম আস্তাগফিরুল্লাহ। ওই লোক তো খেপে গেছে, আপনি আস্তাগফিরুল্লাহ বললেন। সে ভাবছে যে আমি সে একটা খুব বড় জঘন্য অপরাধ করেছে আর আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, এই জন্য সে খেপে গেছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন। ঠিক অনুরূপভাবে ইন্নালিল্লাহ, এটা আপনি শুধু মানুষ, আমরা তো এটাকে নির্ধারণ করেছি শুধু মানুষ মরার জন্য। মানুষ মরলে ইন্নালিল্লাহ। এই নিজাম ভাইয়ের এক ভাই হার্টের সমস্যা হয়েছিল, আমার বাসায় গিয়ে হ্যাঁ বাইশটা বলছে যে আমার আব্বুর তো হার্টের সমস্যা হয়েছে। এটা শোনার পরে সাদের আম্মু ইন্নালিল্লাহ জুড়ে বলতেছে ইন্নালিল্লাহ, তো ওনার বাইশটা বলতেছে মরে নাই তো। দেখেন বাচ্চাও বুঝতেছে যে ইন্নালিল্লাহ কখন মরে। আসলে বিষয় তা না, যে কোনো সময় ইন্নালিল্লাহ।
বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে, কি বলবে? যে কোনো সংবাদ করে বলা যাবে কি ইন্নালিল্লাহ মানে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হচ্ছে যে আমরা তো আল্লাহ তাআলারই জন্য, ওয়া ইলাইহি রাজিউন আল্লাহ তাআলার নিকটে আমরা প্রত্যাবর্তন করব, এটা হচ্ছে অর্থ। এটা বলতে কোনো দোষ নেই, কিন্তু এটা আমরা কি একদম খাস করছি কিসের সাথে? মৃত্যুর সাথে খাস করছি। ঠিক অনুরূপভাবে আস্তাগফিরুল্লাহ কোনো অপরাধ করে ফেলে এটার সাথে খাস করছি তা না। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যে কোনো সময় বলতে পারি। তো নামাজের মধ্যে কি পড়া? আস্তাগফিরুল্লাহ। তো এই কথাটা এই জন্য বললাম যে কখনো কখনো এমন হয়েছে আছে যে কোরআন এবং হাদিসের আসল যে অর্থ এটাকে অন্য অর্থে গ্রহণ করা হয়েছে। তো এই সূরা আরাফের এই আয়াতের মধ্যে যে সতর ডাকার কথা আসছে, যে এখানে মসজিদ দ্বারা কি উদ্দেশ্য? নামাজ উদ্দেশ্য। আরেক জায়গায় কোরআন দ্বারা উদ্দেশ্য নিয়েছে নামাজ। কোরআন দ্বারা নামাজ উদ্দেশ্য না নিলে ওই আয়াতের অর্থ আপনি তুলতে পারবেন না, অর্থ উঠবে না। এখানে মসজিদ দ্বারা নামাজের অর্থ যদি গ্রহণ না করেন তাহলে এখানে আয়াতের অর্থ উঠবে না। 5 নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া তো এটা কি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই আয়াত দ্বারা সূরা বাকারার 145 নম্বর আয়াত দ্বারা কিবলামুখী হওয়া সাব্যস্ত হয়েছে। 6 নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো টাইম মতো নামাজ পড়া এটা সাব্যস্ত হয়েছে সূরা নিসার 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াত দ্বারা সময় মতো নামাজ পড়া এটা ফরজ সাব্যস্ত হয়েছে। 7 নম্বর হচ্ছে নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা ফরজ, এটা সাব্যস্ত হয়েছে বুখারী শরীফের হাদিস 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত এর দ্বারা। এরপরে নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। 6 ফরজের মধ্যে প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা এটি সাব্যস্ত হয়েছে সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার পালনকর্তার তাকবীর বলে তাকবীর ঘোষণা করেন। এটা দ্বারা তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, এটা সাব্যস্ত হয়েছে। এই তাকবীরে তাহরিমা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে আল্লাহু আকবারের মধ্যে শুধু এক জায়গায় টান, আল্লাহু আকবার এক জায়গায় টান, এছাড়া আর কোনো জায়গায় টান নেই। এখন কেউ যদি প্রথম আল্লাহু আকবারের প্রথম আর মধ্যে টান দেয়, আর মধ্যে আল্লাহু আকবার এরকম যদি বলে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কেন ভঙ্গ হবে? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। সবাই বলেন। এটার অর্থ টেলিভিশনে ভুল অর্থ করেছে। অনেক আগে দেখেছি টেলিভিশনে দেখছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই অর্থ না, বরং আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড় আর কেউই নাই, আল্লাহ সবচেয়ে বড়, আর কেউই নেই। এখন আপনি যদি এখানে টান দেন, প্রথম যে আলিফ আছে, আলিফ আল্লাহু আকবার, আলিফ হামজা, এটা যদি টান দেন আল্লাহু আকবার, তাহলে অর্থ হবে আল্লাহ কি সবচেয়ে বড়? তাহলে আপনার সন্দেহ হচ্ছে আল্লাহ কি সবচেয়ে বড়? প্রশ্ন হলো আপনি মানেন না, আল্লাহ সবচেয়ে বড় মানেন না, তাহলে প্রশ্ন করতেছে ওই ব্যক্তি আল্লাহ কি সবচেয়ে বড়? এই কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই কারণে প্রথম আল্লাহু আকবারের প্রথম যে আলিফ, এটাকে টান দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার। আল্লাহ, লার মধ্যে শুধু টান হবে, লা। যে কোনো রূপভাবে যেটা মানুষ ভুল করে বা, এই বার আলিফ করার সময় টান দিয়ে বসে আল্লাহু আকবার এরকম উচ্চারণ করে। বা আলিফ টান দেন, বা এখানে যদি টান দেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কেন ভঙ্গ হবে? আল্লাহর সাথে এই শব্দের সম্পর্ক, এটার যে ওজন, এই বা যদি আপনি টান দেন, এরকম ওজনের কোনো শব্দ নেই আরবিতে। এই কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। বুঝাতে পারলাম? তাহলে খুব সাবধানতার সাথে, শুধু এক জায়গায় লার মধ্যে টান আছে। কিসের মধ্যে? লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা খুব খেয়াল করুন। তো এক নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, এটা সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত। 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, এটা সাব্যস্ত হচ্ছে সূরা বাকারার 238 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা অনুগত হয়ে আল্লাহর জন্য দাঁড়াও। এই আয়াত দ্বারা নামাজ দাঁড়িয়ে পড়া সাব্যস্ত। 3 নম্বর হচ্ছে কেরাত পড়া। কেরাত পড়া সাব্যস্ত হয়েছে এই আয়াত দ্বারা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা পড়ো, কোরআন থেকে যা সহজ তাই তোমরা তেলাওয়াত করো, তাই তোমরা পড়ো। 4 নম্বর হচ্ছে রুকু করা। রুকু করা ফরজ, এটা সাব্যস্ত হয়েছে এই আয়াত দ্বারা সূরা হজ। সূরা হজের আয়াত, রুকু করা এবং সিজদা করা 4 এবং 5, এই 2টি ফরজ সাব্যস্ত হয়েছে সূরা হজের 77 নম্বর আয়াত দ্বারা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো এবং তোমরা সিজদা করো। 6 নম্বর হচ্ছে শেষ বৈঠক। শেষ বৈঠক করা এটা ফরজ, এটা সাব্যস্ত হয়েছে আবু দাউদ শরীফের হাদিস 1 নম্বর খণ্ড 139 নম্বর পৃষ্ঠার যে হাদিস, সেই হাদিস দ্বারা শেষ বৈঠক করা ফরজ, এটা সাব্যস্ত হয়েছে। তাহলে নামাজের মোট ফরজ কয়টি? বাহিরে এবং ভিতরে মোট ফরজ কয়টি? 13টি। এই 13টি কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। আমরা বলি যে নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। যারা আমাদেরকে বলে আমাদের নামাজ হয় না, তাদের কাছে প্রশ্ন, তাদের নামাজে কয় ফরজ? তাদের নামাজে যত ফরজ, তারা দলিল দেখ, আমাদের দলিল ছাড়া দিতে হবে। বুঝেননি? যারা বলে আমাদের নামাজ হয় না, তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা বলো নামাজের ফরজ কয়টি? যদি বলে 13টি, তাহলে 13টি দলিল দাও। যদি আমাদের দলিল দেয়, মানবেন না। আমাদের দলিল দাও কেন? কারণ তোমরা তো বলো আমাদের নামাজ হয় না, তা আমাদের দলিল কেন দাও? আমাদের দলিল ছাড়া তোমরা 13 ফরজ বাইর করো, তাহলে বলো কেন আমাদের নামাজ হয় না? আমাদের দলিল যদি দাও, তাহলে বলো কেন আমাদের নামাজ হয় না? আমরা তো এই দলিল দিয়েই ফরজ আদায় করতেছি। বুঝেননি কথা? যারা বলে আমাদের নামাজ বেদাত, তাদেরকে কি প্রশ্ন করবে জানেন? তোমাদের নামাজের দলিল দাও। না, নামাজের ফরজ কয়টি? 13টি। যদি বলে 13টি, তাই তো বলবে। আর না বললে দেখবে যে বলতেই পারে না 13টি। এরকমই পাবেন বেশি যারা এই কথা বলে। একবার এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ওযু শিখতে আসছে, বললাম ওযুর ফরজ কয়টি? ওযু 13টি। কেমনি? সে সব কিছু, নাক দোয়া, মুখ দোয়া সব কিছু। আপনি কইলেন যে 13টি। কয়জন? আমি আগে জানি 13টি পরে আগে জানি। তাহলে উল্টা পাল্টা জবাব দিবে। এখন যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে
যে তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা আমাদের নামাজ নিয়ে সমালোচনা করে যে আপনি বলুন আমাদের নামাজ হয় না, ঠিক আছে আপনি বলেন নামাজের ফরজ কয়টি, তো সে কি জবাব দিবে? 13টি বলবে? তো বলেন দলিল দেন, আমাদের দলিল ছাড়া। আমাদের দলিল যদি দেয় তাহলে এই কথা কেন বলবে যে আমাদের নামাজ হয় না? বুঝেননি কথা? আমরা তো ওই দলিল দিয়েই তো ফরজ বানাইছি, আমাদের দলিল ছাড়া দিতে হবে। তাহলে নামাজের ফরজ কয়টি শিখলাম আমরা? 13টি। যেই ফরজগুলোর কথা উল্লেখ করা হলো, এভাবে আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। নামাজের মধ্যে তাকবীর তাহমিদ আল্লাহু আকবার বলি কি বলি না? বলি। দাঁড়িয়ে নামাজ পড়ি কি পড়ি না? বলি। কিরাত পড়ি কি না? বলি। রুকু করি কি না? বলি। সিজদা করি কি না? বলি। শেষ বৈঠক করি কি না? করি। তাহলে ফরজ আমরা আদায় করি। এখন আজকে যে বিষয়টি, এটা আমরা পূর্বে জেনেছিলাম, পূর্বের জুমাতে। আজকে যেটা আমরা শিখব আমাদের নামাজ দলিল দ্বারা সাব্যস্ত, সেটি হচ্ছে যে নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। কয়টি? 14টি। যারা বলে আমাদের নামাজ হয় না তাদেরকে জিজ্ঞাসা করবেন যে নামাজের ফরজ কয়টি আর ওয়াজিব কয়টি, এটা বলো। আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে আমাদের মতে ফরজ 13টি, দলিল আছে, বলতে পারবেন না? জি। আর আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজে ওয়াজিব হচ্ছে 14টি। মনে থাকবে কি? জি। নামাজের ফরজ কয়টি? 13টি। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। নামাজের ফরজ 13টি বলতে গিয়ে এই কথা একটু বাড়াতে হবে যে বাহিরে এবং ভিতরে। জি। বাইরে এবং বাইরে 7 ফরজ, ভিতরে 6। এইগুলো 13 ফরজ। আর নামাজের ওয়াজিব কয়টি? 14টি। 14টি ওয়াজিবের মধ্যে 1 নম্বর ওয়াজিব হচ্ছে যে আলহামদু সূরা তেলাওয়াত করা। নামাজের মধ্যে কি তেলাওয়াত করা? আলহামদু সূরা তেলাওয়াত করা, সূরা ফাতিহা তেলাওয়াত। এর দলিল আছে, আমাদের কাছে এর দলিল আছে। এটা যে ওয়াজিব হওয়ার দলিল আমাদের কাছে আছে। 2 নম্বর হচ্ছে যে সূরা মিলানো, অর্থাৎ আলহামদু সূরার পরে আরেকটি সূরা পড়ি না, এটাকে বলা হয় সূরা মিলান। আলহামদুর পরে আপনারা কোন সূরা পড়েন? আলাম তারা বলেন না? জি। নাকি মিলান না? আপনারা মিলাই। না মিলানি তো নামাজই হবে না, যে কোনো এক সূরা মিলাই। যে কোনো একটা মিলান। তাহলে আলহামদুর পরে আরেকটি সূরা পড়া মিলান, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ওয়াজিব। আর একটা সূরা মিলাই। 3 নম্বর হচ্ছে নামাজের সকল রুকুন ধীরস্থিরভাবে আদায় করা। যা নামাজের যতগুলো রুকুন আছে, রুকুন মানে হচ্ছে যে যেসব ফরজগুলো আছে, রুকুন দ্বারা ফরজ উদ্দেশ্য তাকবীর তাহরিমা, এটা ধীরস্থিরভাবে আল্লাহু আকবার বলা। ফরজ কেরাত পড়া, ফরজ কেরাত ধীরস্থিরভাবে পড়া, তেলাওয়াত করা। এমন নয় যে এমনভাবে তেলাওয়াত করো বোঝা যায় না বা অর্থ ব্যতিক্রম হয়ে গেছে, এমন যেন না। ঠিক রুকুনের মধ্যে রুকু করা, এটা রুকুনের অন্তর্ভুক্ত। রুকু ধীরস্থিরভাবে আদায় করা। 2 সেজদা করা, এটা রুকুনের মধ্যে। 2 সেজদা ধীরস্থিরভাবে আদায় করা। শেষ বৈঠক করা, এটা রুকুনের মধ্যে। শেষ বৈঠক ধীরস্থিরভাবে আদায় করা। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এই রুকুনগুলো কিভাবে আদায় করা? ধীরস্থিরভাবে আদায় করা। এটা হচ্ছে 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, অল্প একটু দাঁড়িয়ে সে সিজদায় চলে যায়। যদি কেউ রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে সে ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল। আর কোনো ব্যক্তি যদি ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার নামাজ আদায় হয় না, তার নামাজ ভঙ্গ হয়ে যায়। এই নামাজ আবার পুনরায় পড়তে হবে।
মাসলাটি কি বুঝে আসছে সবাই? 5 নম্বর হচ্ছে 2 সেজদার মধ্যখানে সোজা হয়ে বসা। এটা অনেকে ভুল করে। 2 সেজদা আদায় করতে গিয়ে মধ্যখানে সোজা হয়ে বসতে হয়, বসে না, না বসে অল্প একটু উঠে কোনো রকম উঠে আবার সিজদা করে। যদি এভাবে নামাজ আদায় করে তাহলে সে ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল। আর কোনো ব্যক্তি যদি ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তার নামাজ আদায় হবে না। এই নামাজ পুনরায় পড়তে হবে, পুনরায় আদায় করতে হবে। 6 নম্বর ওয়াজিব হচ্ছে প্রথম বৈঠক করা। যদি 4 রাকাত নামাজ একসাথে পড়েন তাহলে 2 রাকাত পরে বসতে হয় কিনা? জি। এটাকে প্রথম বৈঠক বলে। এই প্রথম বৈঠক করা এটি হচ্ছে ওয়াজিব। 3 রাকাত নামাজ যদি আদায় করেন তাহলে প্রথম বৈঠক করতে হয় কিনা? তাহলে এই প্রথম বৈঠক করা এটি হচ্ছে ওয়াজিব। 7 নম্বর ওয়াজিব হচ্ছে উভয় বৈঠকে আত্তাহিয়াতু বলা। অর্থাৎ প্রথম বৈঠক 2 রাকাত পড়ার পর যেই বৈঠক সেই বৈঠকে, এবং শেষ রাকাতে 4 রাকাত হলে 4র্থ রাকাতে, 3 রাকাত হলে 3য় রাকাতে যেই বৈঠক করবেন সেই বৈঠকে আত্তাহিয়াতু করা। বৈঠক মানে বসা, উভয় বৈঠকে আত্তাহিয়াতু করা, এটি হচ্ছে 7 নম্বর ওয়াজিব। 8 নম্বর ওয়াজিব ইমামের জন্য জোহর আসরের কেরাত আস্তে পড়া, ফজর মাগরিব এবং এশার কেরাত জোরে পড়া। এটা কার জন্য ওয়াজিব? ইমামের জন্য। যদি আপনি একা একই নামাজ পড়েন, আমার জন্য ওয়াজিব না, আপনি একা এশার নামাজ পড়তেছেন, একা কি বলে মাগরিব নামাজ পড়তেছেন, একা ফজরের নামাজ পড়তেছেন, এখন আপনি যদি আওয়াজ ছাড়া নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, আপনার জন্য ওয়াজিব নয়। ওয়াজিব কোন ব্যক্তির জন্য? ইমামের জন্য। হ্যাঁ, আপনি যদি আওয়াজ করে পড়েন তাহলে কোনো অসুবিধা নেই। বুঝাতে পারলাম কি? জি। ইমামের জন্য 8 নম্বর ওয়াজিব হচ্ছে ইমামের জন্য, শুধু একা একই ব্যক্তির জন্য না। একা একই ব্যক্তি যদি মাগরিব নামাজ আওয়াজ ছাড়া পড়ে আদায় হয়ে যাবে, এশার নামাজ যদি আওয়াজ ছাড়া কেরাত পড়ে আদায় হয়ে যাবে, ফজরের নামাজ যদি আওয়াজ ছাড়া কেরাত পড়ে আদায় হয়ে যাবে। আর যদি সে আওয়াজ করে পড়তে চায় তাহলে এই সুযোগ আছে। বুঝাতে পারলাম? এই সুযোগ আছে। কিন্তু সে যদি সে ইমাম হয় তাহলে আওয়াজ করে এই নামাজগুলো পড়তে হবে। ইমামের জন্য এশা, মাগরিব, এশা এবং ফজর এই নামাজগুলো জোরে পড়া। আর আস্তে পড়া কোন কোন নামাজে? জোরে নামাজ। 9 নম্বর ওয়াজিব বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত, দোয়ায়ে কুনুতের প্রথম লাইন কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটি হচ্ছে দোয়ায়ে কুনুত। এটি পড়া ওয়াজিব। যদি কেউ না পড়ে তাহলে তার নামাজ হবে না। এখন এই দোয়ায়ে কুনুত তো অনেকে জানে না, আছে না? দোয়ায়ে কুনুত না জানলে আপনার এর বিকল্প আরো 2টি ব্যবস্থা আছে, 3টি ব্যবস্থা আছে। এটা যদি না পারে তাহলে এই মোনাজাত করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই মোনাজাত করবে যদি ওই দোয়ায়ে বড় দোয়ায়ে কুনুত না পারে। এই এক ব্যবস্থা। 2 নম্বর, এই দোয়াও পারে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই মোনাজাতও পারে না।
তাহলে 2 নম্বর হচ্ছে যে সে বলবে রব্বিক ফিরলি। কি বলবে? রব্বিক ফিরলি বলেন 3 বার। কয়বার? 3 বার পড়লে, দোয়ায় কুনুত পড়লে যা হবে, এই 3 বার রব্বিক ফিরলি পড়লে তাই হবে, তার বেতের নামাজ আদায় হয়ে যাবে। 2 নম্বর পদ। এখন কেউ এমন সে রব্বিক ফিরলিও করতে যায় না, এইটাও তার মুখ দিয়ে আসে। এরকম হয়েছে হজের সময়, মদিনায় গেছি, সেখান থেকে আপনার তালবিয়া পরে এহরাম বেঁধে আপনার ওই মক্কায় আসতে হয়। এক ব্যক্তি তালবিয়া পড়া ফরজ পারা, সে পায় না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক পায় না। এখন ফরজ জিনিস পায় না, কি মুশকিল। ফরজ পায় না, তালবিয়া শিখে পড়া ফরজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পায় না। এখন তালবিয়া পড়া ফরজ, এটা না পারলে তো একবার এহরাম নিশ্চয়ই হবে না, এহরাম শুদ্ধ হবে। হয়েছে কিনা বিপদে, তার মুখ আসেই না। তখন আমি বললাম ঠিক আছে, বিকল্প ব্যবস্থা আছে। কি হুজুর বিকল্প ব্যবস্থা? আমি কি সূরা ফাতিহা পারেন? জি হুজুর। আমাকে আলহামদু করে, আলহামদু বললেই তালবিয়া পড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা কি রাখছেন? বিকল্প ব্যবস্থা রেখে গেছেন। কেউ যদি তালবিয়া পড়তে না পারে, মুখ দিয়া তালবিয়া তার না আসে, তাহলে যদি সে এহরাম বাঁধার সময় 2 রাকাত নামাজ পড়ে আলহামদু সূরা পড়ে 3 বার, তাহলে আলহামদু সূরা পড়লেও তালবিয়া আদায় হয়ে যাবে। এখন বেতের নামাজের লম্বাই বড় দোয়া না পড়লে কয় ব্যবস্থা? 1টা মুনাজাত, 2 নম্বর রব্বিক ফিরলি। এইটাও যদি সে না করে তখন কি করবে? তখন 3য় নম্বর ব্যবস্থা হচ্ছে সে বলবে ইয়া রব্বি। কি বলবে? 3 বার। কয়বার? 3 বার। এই 3 বার ইয়া রব্বি বললে, দোয়ায় কুনুত পড়লে যা হবে, 3 বার ইয়া রব্বি পড়লে তাই হবে। নাকি ইয়া রব্বি বলতে পারবেন না? এমন মানুষ আছে এখানে যে ইয়া রব্বি বলতে পারবে না? হাত তোলেন না, শরমের কিছু নাই, তুলেন। তাহলে আমি উচ্চারণ করে দেবো, ইয়া রব্বিও বলতে পারবেন না। আছেন কেউ? আরে কথা বলে না। দোয়ায় কুনুত পারেন সবাই? না, সবাই পারে না, সবাই করতে পারে। যদি না পারেন তাহলে শিখতে থাকেন, আর বেতের নামাজ এইভাবে পড়তে থাকেন যে শেষ রাকাতে আপনি 3 বার কি পড়বেন? ইয়া রব্বি, ইয়া রব্বি। এভাবে আপনি বেতের নামাজ আদায় করবেন, না তো আপনার বেতের নামাজ আদায় হবে না। একটি প্রসিদ্ধ কথা, এটা গ্রাম দেশের মহিলাদের মাসলা, এটা কিতাবের মাসলা না। সেটা হচ্ছে যে বেতের নামাজের দোয়ায় কুনুত না পারলে 3 বার কুল আল্লাহ পড়লেই আদায় হয়ে যাবে। এটা হলো মহিলাদের মাসলা গ্রাম দেশে, এটা কিতাবের মাসলা না। বুঝে আসছে? 3 বার কুল আল্লাহ পড়লে আদায় হবে না, বরং আমি যেই 3টি বিকল্প দোয়া বলে দিয়েছি, সেই 3টির যে কোনো একটি পড়তে হবে। হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা পড়বেন, অথবা রব্বিক ফিরলি 3 বার পড়বেন। এটাও যদি না পারেন তাহলে ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি 3 বার বলে রুকুত চলে যাবে। বুঝে আসছে কিনা? একা নামাজ পড়লে একামত দিতে হবে, আকামত না, একামত। আকামত না, শব্দটা কি? একামত। এরপর দুই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা 10 নম্বর ওয়াজিব। 9 নম্বর ওয়াজিব ছিল বেতের নামাজে দোয়ায় কুনুত পড়া। 10 নম্বর ওয়াজিব হচ্ছে 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। তাহলে অতিরিক্ত 6 তাকবীর বলা এটি ওয়াজিব। আমাদের মাযহাব অনুযায়ী কয় তাকবীর? 6 তাকবীর। অন্য মাযহাবে 12 তাকবীর বা আরো বেশি আছে, কিন্তু আমরা পড়ি কয় তাকবীর? অতিরিক্ত কয় তাকবীর দিয়ে? 6 তাকবীর দিয়ে।
11 নম্বর ওয়াজিব হচ্ছে ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা। অর্থাৎ ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, এরপর আপনার আসরের ফরজ নামাজ 4 রাকাত, এশার ফরজ নামাজ 4 রাকাত। এই 4 রাকাত নামাজের মধ্যে প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা, যে আমি কেরাত পড়ব। বুঝাতে পারলাম যে আলহামদুল পরে এই 2 রাকাতে কেরাত পড়ব। কোনো ব্যক্তি যদি আলহামদুল পরে এই 2 রাকাতে, প্রথম 2 রাকাতে কেরাত না পড়ে, শেষের 2 রাকাতে কেরাত পড়ে, তাহলে তার সাহু সিজদা দেওয়া লাগে। ওয়াজিব সে ছেড়ে দিল, ওয়াজিব সে তরক করবে। এই কারণে তো কত নম্বর বললাম? 11 নম্বর। 12 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। ফরজ যেগুলো আছে, বিষয়টি যেন এমন না হয় যে কেরাত আলহামদু সূরা পড়ার পরে কেরাত পড়া, সে আগে কেরাত পড়ছে এরপর আলহামদু পড়ছে, এরকম উলট পালট যেন না করে। আগে সিজদা করেছে তারপর রুকু করেছে, এরকম উলট পালট যেন না করে। ফরজগুলোর তারতিব ঠিক রাখা। 13 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা। যত ওয়াজিব আছে এই ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখতে হবে। সূরা ফাতিহা পড়া, সূরা মিলানো, আগে যেন সূরা ফাতিহা পড়ে তারপরে যেন সূরা মিলায়, এই তরতিবগুলো ঠিক রাখা। 14 নম্বর হচ্ছে সালামের মাধ্যমে নামাজ শেষ করা। কিসের মাধ্যমে? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মধ্যে এক বিশাল এক মাসলা শিক্ষা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের যে সালাম, এই সালাম আর বাড়ানো যাবে না। কেউ যদি এরকম ভাবে সালাম, নামাজের সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন কি হবে? বুঝেননি কথা? শুনেছেন কোনো মসজিদে এরকম ইমাম সাহেব নামাজ শেষ করে এরকম ভাবে বলেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? বলেছে? কেন বলেনি? এর দ্বারা কতগুলো মাসলা বের হয়, কত শিক্ষা। 1 নম্বর, ইসলামে কোনো জিনিস কমানো বাড়ানো নাই। নামাজের সালাম শুধু এতটুকু নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া বারাকাতুহু বৃদ্ধি করা যাবে না। ওয়া বারাকাতুহু বৃদ্ধি করলে বেদাত হবে। কি হবে? কি হবে? বেদাত হবে। ঠিক অনুরূপ ভাবে এটা দ্বারা মাসলা, অনেকে আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আজানের আগে দুরূদ শরীফ পড়ে শুনেননি? তাকে বলবেন যে আজানের আগে যদি তুমি দুরূদ শরীফ পড়ো তাহলে নামাজ এইভাবে শেষ করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে শেষ করবা। বলে যে দোষ কি? তো ওইটা দোষ কি? ওয়া বারাকাতুহু আমি বলবো দোষ কি? দোষ এটা যে ওয়া বারাকাতুহু বললে বিদআত হবে। ঠিক অনুরূপ ভাবে আজানের আগে দুরূদ এবং সালাম যেটা নাই হাদিস শরীফে, এটা বাড়ালে বিদআত হবে। মাথায় ঢুকেছে? অর্থাৎ শরীয়তের মাসলার মধ্যে, নামাজের মধ্যে যেটা যেভাবে আছে ওইটা ওইভাবে রাখতে হবে, কোনো কমানো বাড়ানো যাবে না। যেরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর মধ্যে ওয়া বারাকাতুহু বৃদ্ধি করা যাবে না। বাস এতটুকুই আছে। তাহলে আমরা কি বুঝলাম? নামাজের ওয়াজিব কয়টি? ফরজ তেরোটি। ওয়াজিব কয়টি? হ্যাঁ, 14টি।